মা বাচ্চা হওয়ার সময় কত চিৎকার করতে ধরো মা, ধরো, সব কিছু ঠিক আছে, এই অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যেতে পারে ইনশাল্লাহ। মরে গেলাম, মরে গেলাম গো। আগামী 17 তারিখে আমার এখানে ভালো ভালো মাল থাকবে, এখানে সব কিছু ফ্রি রেখে দিব, অসুবিধা নাই। আপনারা ভিআইপি মানুষ, তাই এখানে কোনো বাইরের খদ্দের আসতে দিব না, ঠিক আছে? পরিবেশ সুন্দর থাকবো, আপনারা চলে আসেন। এই যে শেফালি বেগম, তুমি তো নানি হয়েছো। কি হয়েছে ছেলের নামে? আরে ছেলে হইছে, ধরো ধরো ধরো, আমার ক্লিনিকে অনেক কাজ আছে। এই যে তোমার নাতি নাও, আর আমার বক্সিটা দাও, এই যে। খারাও এত অস্থির হইতেছে কি লাগে, যাই বাইছু নাও, ধরো 1000 টাকা আছে। কষ্ট করলাম। আচ্ছা ঠিক আছে, যাইতাছি গা। যাও। কি যন্ত্রণা যে আলো আমি আছি, এগুলো এগুলো কি করুম। তুই তাহলে শেষ পর্যন্ত এই পতিতালয়ে বাচ্চা জন্ম দিলি, আর দিলি তো দিলি, একটা পোলা জন্ম দিলি, একটা মাইয়া জন্ম দিল তো হইতো, আমার শেষ বয়সে কামে দিত। জন্ম দিছ ভালো কথা, কিন্তু এই বাচ্চার পরিচয়টা কেমনে দিবি তুই? ওর বাপকে, কই থাকে, ওর ঠিকানা কি? সর্দারনি মা, ওর বাপও আমি, ওর মাও আমি। আমার তো সবচেয়ে বড় একটাই পরিচয়, ওইটা হইলো পতিতা। তাই বলে কি পতিতারা কোনোদিনও মা হওয়ার ক্ষমতা রাখে না? তাদের কি ইচ্ছা করে না মা ডাক শোনার? না হয় আমার সন্তান হয়েই গেছে, মেয়ের জায়গায় ছেলে হইছে, তাতে কি হইছে? ওরে আপনি আমার কাছে থাকতে দেন, ওরে আপনি আমার মতো করে মানুষ করতে দেন। আপনার কাছে আমার এইটুকুই অনুরোধ। এটা আমার দ্বারা, আমি যেভাবে কমো সেইভাবে তোর চলতে হইব, এইসব চলবে না এখানে। তোর লাগে তো আমার এইসব কথা ছিল না, আমার সাথে কথা ছিল সারা জীবন তুই এইভাবেই থাকবি, বাচ্চা কাচ্চা নিতে পারবি না। তুই আমার না জানাই বাচ্চা নিছ, এটা তো তুই ঠিক করস নাই, অন্যায় কাজ করছ। তোর পেটে যখন বাচ্চাটা 4 মাস, তখন তুই জানাইছ, তুই তো খারাপ কাজ করছ। হ্যাঁ, এই কাজটা তোর একেবারে মোটেই করা উচিত হয় নাই। এইখানে কোনো নিয়ম নাই যে বাচ্চা পেটে নিব, সারা জীবন এরকমই থাকতে হইব। আমি চাইলে তোর এই বাচ্চাটা আমি নষ্ট করে দিতে পারতাম, কিন্তু ক্লিয়ার করে জানোস, আমি একটা মানুষ, দিন শেষে আমারও মন চায় না যে আমি এগুলো করি। আমগো জন্মের পরে দেখছি আমরা পতিতালয়, আমার মাও ছিল পতিতা, বুঝছো? আমরা এখান থেকে কোনোদিনও বিদায় হইতে পারুম না, আমগো জন্ম এখানে, মৃত্যু এখানে। শোন রিয়া, আমি তোর ভালোভাবে কইতাছি, এই বাচ্চাটারে তুই কারো কাছে দিয়ায়, নাহলে এতিমখানায় দিয়ায়। না না সর্দারনি মা, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার এই কাজটা করতে কইেন না। আপনার তো আমি সব কথা শুনি, আপনি আমার যখন যা কন আমি তাই শুনি। অন্তত দয়া করে আপনি আমার এই অনুরোধটা রাখেন, আমার সন্তানরা আমার কাছে থাকতে দেন। দেখ, এতদিন তোর আমি বসায় বসায় খাওয়াইছি, এখন তোরে আর তোর বাচ্চারে বসায় বসায় খাওয়াইতে পারবো না, অনেক করছি। এখন ভালো ভালো কইতাছি, এই বাচ্চাটারে তুই কার কাছে দিয়ে আয়, আর যদি না দিয়ে হস তাহলে কিন্তু এটা ভালো হইব না, খারাপই আছে কপালে। সর্দারনি মা, আমি কেমনে আমার নিজের সন্তানটা অন্য কারোর কাছে দিয়ে দিব কন? যে সন্তানটারে 10 মাস 10 দিন আমি আমার গর্ভে ধারণ করছি, সেই দুধের সন্তানরে আমি মানুষের কাছে কেমনে দিয়া, আমি কেমনে এখানে থাকবো? আপনিও তো একটা মা, বুঝলাম আপনি কোনো সন্তান জন্ম দেন নাই, কিন্তু আমরা তো সবাই আপনারা মা কইয়া ডাকি। আপনি এই মায়ের কষ্টটা একটু বুঝবেন না? আল্লাহর দোহাই লাগে, আমার সন্তানটারে আমার কাছ থেকে দূরে করে দিয়েন না। শোন, তোর এইসব কথায় আমার মন গলবো না, আমার পক্ষে সম্ভব না। এই বাচ্চা তুই যেখানে পারস, যেভাবে পারস তুই দিয়াবি। এনে ধর, আমি যেন এই বাচ্চা তোর কোলে আর না দেখি, আর দেখি তো তোর খবর আছে, কথাটা মনে রাখিস। আল্লাহ আল্লাহ, আমি পতিতা, এটা কি আমার দোষ? এটা কি আমার অপরাধ? আমি তো ইচ্ছা করে পতিতা হই নাই। আমার সন্তান, এই সন্তানটা আমি কার কাছে দিব? আমি কি ওর মা ডাক জীবনে কোনোদিনও শুনতে পারবো না? পতিতারা কি কোনোদিনও মা হওয়ার ক্ষমতা রাখে না?
তারা কি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না আল্লাহ? আল্লাহ তুমি আমার এই কোন বিপদের মুখে ফেলাইলা আল্লাহ। আরে ভাই, আপনি সব দিয়ে টেকনামের মাল চাইতেছেন কি লিগা? আপনার টেকনামের মাল বাদ দিয়া আপনার বান্দরবন, রাঙামাটি এইসব মাল নেন, পাহাড়ি মাল, এগুলো ভালো। আর কি আপনার যে টেকনামের মাল, এটি হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা নিয়ে কি করবেন? এইসব কোনো বেল নাই, বুঝছেন? আপনি ভালো জিনিস চান। রাখি, আল্লাহ হাফেজ। কি রে মাহফুজ, তুই কি এই রাস্তা ভুলে গেছিস নাকি? হ্যাঁ, আমাকে ডারাই যাও না, হস না? ভুলি নাই, রাস্তার মধ্যে তো তালা মেরে রাখছো। ওই কিসে তালা দিয়ে রাখছি? হ্যাঁ, আমার বাড়ির তালা সবসময় তগলিয়ে খোলা আছে। এই পতিতালয় কোনো সময় বন্ধ থাকে না, সবসময় উন্মুক্ত থাকে, বুঝছো? শোনো খালা, আমার একটা জিনিসটাই ভাল লাগে, রিয়ারে ঠিক মতো খাওয়াইতে পারো না। তাইলে আমি এই জায়গায় আইসা কি করবো? কয়দিন আগে আসলাম, অসুস্থ। আরে অসুস্থ থাক আর যাই থাক, আমি তো একটু গল্প করে গেলেও আমার ভাল লাগে, দিলা না। আরে রিয়া তো তখন অসুস্থ ছিল, রিয়া এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে পুরোপুরি, আল্লাহর রহমতে ওর কোনো সমস্যা নাই। আর রিয়া করস কি তুই? রিয়া ছাড়া সুন্দর সুন্দর মাইয়া আমার এখানে আছে, তুই অগো কাছেও তো যাইতে পারোস। ওগুলার কাছে খালা আমার বুঝছে না, আমার রিয়ারে ভাল লাগে। আমি তোমারে বারবার বলছি যে রিয়ারে আমার পার্মানেন্ট করে দাও, প্রয়োজনে একটা রুম দিয়ে দাও, ওইটার মধ্যে ও পার্মানেন্ট থাকবো, যত টাকা লাগে আমি দিমু। তুমি তো দিতে পারলা না। শোন বাবা, পতিতারা কারো পার্মানেন্ট হয় না, তারা সবসময় সবার জন্য উন্মুক্ত, বুঝছো? আচ্ছা, এত কথা বুঝি না, এখন কি রিয়ারে পামু? পাবি, যা টাকা দিয়া রুমে যা। আচ্ছা, আমি ওর বিকাশ পাঠাই দিতে। এই নাও, আমি বিকাশ টিকাশ বুঝি না বাবা, তুই আমার ক্যাশ টাকা দে। সব বুঝো, বিকাশটা বুঝো না। এই টাকাগুলো রাখছিলাম রিয়াল লেগা। তুই দিয়া দে। তোমারে দিলে কি ওই সব টাকা পাইবো? তুমি খাই লাইবা তুই সব। বেশি কথা কইস না তো, দে। ওই যে একটা পড়ে আছে, ধরো 500 টাকা কম দিলাম। এই না 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 না, 500 টাকা আরো বেশি দে। দেখ এমন একটা ব্যবহার করো, আমি তোমার পর, ঠিক আছে? কথা কও না। রিয়া, 3টা মাস যাবত আমি তোমারে খুঁজতেছি, আমি তোমারে কোথাও পাইতেছি না। আমি শুধু আসি আর যাই, তোমারে তো আর পাই না। যাক, 3টা মাস পর আমি আজকে তোমারে পাইলাম। আসো। হ্যাঁ, কিরে তুই তো চুমকি, রিয়া কই? রিয়া নাই, আর রিয়া যে কাজটা করতো সেই কাজটা আজকে আমি করব। আরে বাপ রে বাপ, রিয়া নাই, রিয়া যে কাজটা করতো সেই কাজটা আজকে আমি করবো। এই ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয় শুনছস? আমি রিয়ার জন্য টাকা দিয়ে আসছি, যা রিয়ার ডাক ডাক। রিয়ার শরীর ভালো নাই, রিয়া আসতে পারবো না। রিয়ার শরীর ভালো আছে না খারাপ আছে ওইটা আমি বুঝবো। আমি রিয়ার সাথে কথা বলবো, প্রয়োজন ওর সাথে কোনো কিছু করবো না। তুই রিয়ারে ডাক। আরে আপনি শুধু শুধু রাগ করতেছেন, আপনি একটা জিনিস বুঝেন না কেন? দেখেন, আমি তো আপনারে কইলামই, রিয়া আপনার যা দিত দরকার হইলে আমি তার থেকে বেশি দিব। তুই মাগনা দিলেও আমি নিতাম না, বেশি আর কম কিছু নাই। তোরে ভালো করে কইছি, তুই রিয়ারে ডাক, ডাক। আরে আপনি তো রিয়া রিয়া করতেছেন কেন? রিয়ার মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই? রিয়ার মধ্যে অনেক কিছু আছে, ওগুলা তোর মধ্যে নাই। তোর দেখে আমার ভালো লাগে না। আসল কথা হইতেছে, তুই যদি ডাকতে না পারস, আমি বাইরে যাই, বাইরে গিয়ে সর্দার নিলে কথা কইতেছি। এমনকি তুই ডাকবি নাকি ডাকবি না ওই ডাকো। দেখেন, আমি এক কথা বারবার কইতে পারবো না, রিয়া আসতে পারবো না। শালি, তুই তো বিশাল গাউরা জিনিস, তোর লগে কথা কয়ে লাভ নাই। আমি কথা কইতেছি। আরে শোনেন আমার কথা। কাস্টমারটা আটকে রাখতে পারলাম না রে। কেন কেন পারলি না? কেমন করে পারমু? শুধু রিয়া রিয়া রিয়া, রিয়ারে ছাড়া আর কাউরে চায় না। এখন যদি সর্দারনির কাছে যে সব কিছু বইলা দেয়, তাহলে কি হবো বুঝতে পারতেছোস? আমারও তো আস্ত রাখবো না, সাথে তোরেও। কথা তো খারাপ কস নাই, তাহলে তুই তো আমারে ডাকলেও পারতি, আমারে কেন ডাকলি না? তোরে আমি কেমন করে ডাকবো? বাচ্চা নিয়ে কি ওইসব কাজ করা যায়? আমি কই কি, এর থেকে ভালো হইব তুই বাচ্চাটা কারো কাছে দিয়ে দে। না না, এটা তুই কি কইলি? আমার সন্তান আমি কারো দিতে পারবো না। আমি মা হয়েছি তো, আমি বুঝি সন্তানের যে কি কষ্ট। ওর জন্য আমার এই কয়দিনে কতটা মায়া হয়ে গেছে
তোর আমি বইলা বুঝাইতে পারবো না, কারণ আমি মা হইছি তো। আমি বুঝতেছি যেদিন তুই মা হবি তুইও বুঝবি নিজের পেটের সন্তান কেউ কোনোদিনও কাউরে দিতে পারে না। দেখ আমি বা কি করবো ক, তোর কষ্টটা তো আমি বুঝি, কিন্তু তোরে তো আমি এখান থেকে বাঁচাইতে পারতাছি না। বাঁচাইতে পারলে সব কিছুর একটা সমাধান হইতো, আমি তোরে বাঁচাই নিতাম। আমি জানি তুই আমার জন্য অনেক চেষ্টা করতেছস, কিন্তু তুই তো নিরুপায়। তুই জানোস আমি কত চেষ্টা করতেছি, আমি মনে প্রাণে চাইতেছি এই নরকপুরি থেকে বের হয়ে যাইতে, কিন্তু না, ওই সর্দার নিয়ে আমার হাত পা একদম বাইধা রাখছে। আমার কোনোভাবে এখান থেকে যাইতে দিতে চাইতেছে না। আমি কি করব? আমি চাই আমার সন্তানটারে নিজের মতো করে মানুষ করতে। এই জায়গায় থাকলে আমার সন্তানটা আমাকে মতো খারাপ হয়ে যাইব রে। আচ্ছা চিন্তা করিস না, এখন আর এইসব চিন্তা করে কোনো লাভ হইব না। চল রুমে চল। ওরে বাবা রে বাবা, এইটাও তো একেবারে নায়িকা মরসিমের মতন চলবো, একেবারে খাঁটি জিনিস। যত সব চোর বাটপারে মেলে বসে। এই খালা, বাটপারি শুরু করছে না? এই কার তুই বাটপার কস? হ্যাঁ, এই শেফালি ব্যাপার কারো লাগে বাটপারি করে নাই, বুঝছ? সাবধানে মুখ লাগা। ইস, শেফালি রানী কখনো কারোর সাথে বাটপারি করে নেই। তুমি তো বাটপারি। হ্যাঁ, চাইলাম রিয়ারে দিস এক টেম্পু বেবির মতন দেখা যায়, ওইটাই বলে আমারে খুশি করবো। ওইটারে দেই আমার কোনো ফিলিংস আয় না। আমার রিয়ারে লাগবো, রিয়ারে দিতে পারো না, আমার টাকা আমার ফেরত দেবো। কি কইতাছ তুই? রিয়া নাই তাহলে কে হয় নাই? তুমি গিয়া দেখো গা, আমার এসব ঝামেলায় জড়াও না। আমি যত টাকা দিছি আমার টাকাটা আমার ফেরত দিয়ে আচ্ছা তুই 2 মিনিট ব, আমি যাই দেখে আসি। হ্যাঁ, আমি 2 মিনিট না 1 সেকেন্ড অপেক্ষা করুন না, আমার টাকা দেবো। নে তোর টাকা, তোর টাকা যা বাইরা যা। আর এদিকে কোনো সময় আবি না, ঠিক আছে? টাকা 1 টাকাও কম নাই। আবার কি দাও? এই যে কানে ধরলাম, আর কোনোদিন তোমার ডেরায় আমু না। তবা করলাম, বাসায় গিয়া দুধ দিয়া গোসল করবো। দুধ না, তুই আরো কিছু দিয়ে করিস। তোর মতো কাস্টমার আমার দরকার নাই। আর দ্বিতীয়বার আমার ডেরায় আবি না, যদি আস তো ঠ্যাংটাই চালামু। মাগিরা আমার লাগে বাটপারি করছ তোরা, তোকে বাটপারি আজকে ছাড়ুম। তোকে কত বড় কল যা আমার দেখতে থাকো। আমি কি করবো কত? আমার না কোনো কিছুই ভাল লাগতেছে না। আমি কোনোভাবে আমার সন্তানরা আমার কাছ থেকে আলাদা হইতে দিতে পারি না। সর্দারনি তো কইই দিছে, অনেক আগেই আমারে কইছে যেন আমার সন্তান আমি অন্য কাউরে দিয়ে দেই, আমার কাছে যেন আমি না রাখি। কিন্তু তুই ক, আমার দুধের সন্তানরা আমি অন্য কারোর কাছে কেমনে দিমু? কহ, কেমনে আমি আমার সন্তানরে এই পতিতালয়ে রেখা মানুষ করবো? রিয়া, তার মানে তুই এই বাচ্চা এখনো রাখছ? তুই বাচ্চাটার দেশ নাই? এই তোরে কয়বার করে কমু? তোরে কইছি না এই বাচ্চা ফেলাই দিতে? সর্দারনি মা, এটা আপনি কেমন কথা কইলেন? ও আমার নিজের সন্তান। আমার সন্তানরে আমি কেমনে ফালাই দিব? আমি কার কাছে দিব আমার সন্তানরে? এই দুধের সন্তান দুধ খাইতে না পায় তো এমনিতেই মারা যাব। আরে আমি তো চাই মইরা যাক। তুই কি লেগে রাখছ? তোর আমি কইছি না এই বাচ্চাটার ফালাই দিতে? তারপর তুই বাচ্চাটারে রাখছ? হ্যাঁ, তোর কাছে আমি খদ্দর পাঠাইছিলাম, তুই খদ্দরটারে বিদায় করলি কি লিগা? তোর সাহস হইলো কি করে? দেখেন, আমি এখন মা হইছি, আমার এখন সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত আমার সন্তানরে। আমি এই ধরনের কাজ এখন আর করতে চাই না। আমি আমার সন্তানরে আমার মতো করে মানুষ করতে চাই। আপনি কেন বুঝতেছেন না? আমি আগের থেকে অনেক আলাদা হয়ে গেছি। আসলে আপনার এই কথা কে লাভ কি কত? আপনি বেয়াদবি নিয়েন না। আপনি তো কোনোদিনও মা হইতে পারেন নাই, কোনোদিনও সন্তান জন্ম দিতে পারেন নাই, তাই বুঝেন না সন্তানের প্রতি একটা মায়ের কতটা মায়া। আমি আমার সন্তানের মায়া কোনোদিনও ছাড়তে পারবো না। আমার বাচ্চার কথা কইতেছ তুই? এই কারণে তো আমি বাচ্চা নেই নাই। বাচ্চা নিলে বাচ্চার বাপের পরিচয় দিতে হইব। আমরা কোনোদিন বাচ্চা নিতে পারুম না, বুঝছ? আমগো বাচ্চার পরিচয় কি হইব? বড় করুম কিভাবে, মানুষ করুম কিভাবে? সর্দারনি মা, এমন করে কেন কইতাছেন? দেখেন, ওর যেহেতু বাচ্চাটা হয়েই গেছে, বাচ্চার প্রতি ওর একটা মায়া জন্মাইছে। এখন এই বাচ্চাটা রাইখেও কেমন করে থাকবো কন? ও তো মা হয়েছে, আর আমরা তো কারো না কারো সন্তান। আপনি তো বুঝেন যে মায়ের সন্তানের প্রতি কতটা টান। ও পারতাছে না ওর বাচ্চার প্রতি থেকে মায়া কমাইতে। ওরে সাইরা দেন না, ওর মতো ওরে থাকতে দেন। আর আপনার যদি দরকারি হয়, ও যে কাজগুলো করতো ওই কাজগুলো আমি করে দিমু। আপনার টাকা এলেই তো হয়েছে। আপনার যত টাকা লাগে আমি আপনারা কামাই করে দিমু। তাও ওরে শান্তি মতো থাকতে দেন ওর বাচ্চাটারে নিয়া। ওই
তুই কিন্তু বেশি বার বাইরে গেছিস গা, তুই কিন্তু তোর পাংখা গজায় গেছে গা, বুঝছো? তোর পাংখা কিন্তু আমি কেটে দেবো, মুখটা বন্ধ কর, বন্ধ কর। হাজিল কোনকার জানি, ওর যে মূল্য আছে তোর কি এই মূল্য আছে? হ্যাঁ, কি মনে করছো নিজেরে সুন্দরী মনে করছো? হ্যাঁ, বিকে যাবি গা? ওই রিয়া, তুই এত বাড়াবাড়ি করতেছ কি লিগা? তোর সমস্যাটা কি? তোর এই বাচ্চার লিগে তুই বাড়াবাড়ি করতেছ? তোর আমি সাফ সাফ কইয়া দিতাছি, তুই কান খুলে শুনে রাখ। তোর এই বাচ্চা যদি জিন্দা বাঁচাইতে চাস তাহলে কারোর কাছে তুই এই বাচ্চাটা দিয়ে আয়। আর যদি মৃত দেখতে চাস তোর ইচ্ছা, তোর কাছে রাখতে পারো। এখন তুই কোনটা সিদ্ধান্ত নিবি তুই আমার জানাই দিস, আমি বইলা গেলাম। আর যেন না বলতে হয়। রিয়া দেখ, সর্দানি কিন্তু অনেক রাগে গেছে, কিছু একটা কইরা ফেলাইব। তুই যদি তোর সন্তানকে বাঁচাইতে চাস তাহলে কারো কাছে দিয়ে আসতে হবে রে। আমি তাই করবো, আমি তাই করবো। আমার নিজের সন্তান আমি আমার নিজের চোখের সামনে দেখতে পারবো না যে আমার সন্তানের মায়েরা ফেলাইছে। আমি দেখতে পারবো না। আমি অন্য কারোর কাছে দিয়ে আমার সন্তান আমি কোনো ক্ষতি হইতে দেবো না। কাকা, কিরে রিয়া তুই? আর তোর কোলে বাচ্চা কার? কাকাও আমার সন্তান। হ্যাঁ, তোর সন্তান? তুই তো বিয়েই করস নাই, সন্তান এলো কইতে? না মানে কাকা, আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি কি কাজ করি। ও, অবৈধ সন্তান, কার না কার সন্তান? কাকা, আপনি আমার বাপের মতো, আপনি এমন করে অন্তত আমার সাথে কথা কইেন না। ও অবৈধ সন্তান হোক আর যাই হোক, দিন শেষে আমি ওর মা। ওর বাপ না থাকুক, মা তো আছে। আমি ওর বাপ, আমি ওর মা, আমি ওর সব কিছু। পাপ করলে না হয় আমি পাপ করছি, কিন্তু কিন্তু আমার সন্তান তো কোনো পাপ করে নাই কাকা। আপনি আমার সন্তানরে কোনো বাজে কথা কইেন না। আচ্ছা রে মা, ঠিক আছে ঠিক আছে, তোর সন্তানরে আমি কিছুই কমু না, তুই ওর মা। আচ্ছা ঠিক আছে, তা আমার কাছে কেন আইছিস, কি হয়েছে? কাকা, একটা বিপদে পড়ে আমি আপনার কাছে আইছি। আমার এই সন্তানরে আমি আপনার কাছে দিয়ে দিতে চাই। কি, তোর এই সন্তানরে আমার কাছে দিবি? এই কি কইতেছস, একটু খুইলা কত? কাকা, আমি বড় বিপদে পড়ছি কাকা। আপনি তো খুব ভালো করে জানেন আমি কই থাকি, কি কাজ করি। আমার সন্তানরে আমি আমার কাছে রাখতে পারবো না কাকা। সর্দার নিমা কইছে আমার সন্তানরে যদি আমি আমার কাছে রাখি তাহলে তারা আমার সন্তানরে খুন কইরা ফলাইব। কাকা আপনিই কন, আমি তোর মা। একটা মা কেমনে পারে তার সন্তানরে এরকম একটা বিপদে ফেলায় রাখতে? তাই আমি চিন্তা করলাম আমার একমাত্র ভরসা আপনিই পারবেন এই বিপদ থেকে আমার রক্ষা করতে। আপনার কাছে যদি আমার সন্তানরা আমি রাইখা যাই তাহলে কোনো না কোনো দিন আমি আমার সন্তানরা একবার হলেও দেখতে পারবো। আরে রিয়া, কি কইতেছস? আমি কেমনে এই বাচ্চা পালবো? আমার ঘরে তো কোনো মহিলা নাই, তাছাড়া আমি দিন আনি দিন খাই। এই বাচ্চার অনেক খরচ আছে, দুধ আছে, কত কিছু ওষুধপত্র, এর হলো দেখাশোনা না রে। আমি এই ঝামেলা আমি নিতে পারবো না। কাকা, আল্লাহর দোহাই লাগে কাকা, আজকে যদি আমার জায়গায় আপনি নিজের সন্তান থাকতো আপনি ফিরাই দিতে পারতেন কোন? আমি বুঝতেছি আপনার কষ্ট হয়ে যাইব, কারণ একটা মহিলা মানুষ যা পারে পুরুষ মানুষ তা পারে না। ও কাকা, একটু আমার মুখের দিকে তাকান, ওর সন্তানের মুখের দিকে তাকান না। আপনি কি চান এই অবুধ শিশুরে ওরা মাইরা ফেলাক? আপনি তো চান না। আর দুধ খরচ এগুলোর কথা কইতাছেন না, আমি প্রতি মাসে মাসে আপনারা টাকা দিব। আমি আপনারা টাকা দিব, আপনার যা লাগে আপনি যখন যা করবেন আমি দেওয়ার চেষ্টা করবো কাকা। তবু আপনি আমার এই বিপদ থেকে রক্ষা করেন কাকা। এই দাঁড়া, কান্দিস না। কি এটা ঝামেলায় ফালাইলি? আচ্ছা ঠিক আছে, তুই যখন এই বাচ্চার খরচ মর্চ দিবি তাহলে ঠিক আছে, রাইখা যা, দেখি আমি ওরে পালতে পারি কিনা। আর শোন, যদি আমি না পালতে পারি তাহলে কিন্তু তোর বাচ্চা তোরে ফিরিয়ে দেবো। কাকা আমি জানি আপনি পারবেন, আপনার উপর আমার সেই ভরসা আছে, যার কারণে আমি আপনার কাছে সুইটা আইছি কাকা। কাকা আপনি আমার ফিরিয়ে দিয়েন না, আপনি আমার সন্তানটারে আপনার মতো করে মানুষ করেন, আপনার কাছে আমার এইটুকুই অনুরোধ। আচ্ছা ঠিক আছে, দে
আমার কোলে দে। ও ও, ও, ও। সুন্দরী তো আছে রে। কাকা কাকা এই জায়গায় 2,500 টাকা আছে, এটাকে আপনি রাইখা দেন, ওর জন্য যা যা লাগে আপনি আইনা নিয়েন। আচ্ছা ঠিক আছে। কাকা আমার সন্তানরা আমি আপনার হাতে তুলে দিলাম, আজকে থেকে ওর সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার। আমি এখন যাই কাকা। ঠিক আছে, দিয়েই যখন গেলি চিন্তা করিস না, যতদূর সম্ভব আমি যত্ন নিব নে। ঠিক আছে যা। আর হ্যাঁ ওই রিয়া, এই আমার নানা ভাইয়ের নাম রাখছস কি? হাসান। হাসান, তো সুন্দর নাম হাসান। রে হাসান, আমার কাছে থাকবি? হ্যাঁ কাঁদিস না, কাঁদিস না। কোকা ঘুমালো পাড়া জোড়ালো বরকি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে। তারপর আর আকবর চাচার কাছ থেকে আমি তোরে আনতে পারি নাই। আকবর চাচা তোরে নিজের সন্তানের মতো করে মানুষ করছে, তোরে বিয়া শাদি দিছে। আমি সেই মানুষটার কাছ থেকে তোরে চিনে আনতে পারি নাই রে বাপ। ওই মানুষটা তোরে অনেক ভালোবাসে বাপ। বাপ তুই এখানে রাখিস না বাপ, আমি চাই না আমার সন্তানরা কেউ খারাপ করুক। তুই যদি এখানে হোস তাহলে বাইরের লোকজন, সমাজের লোকজন কইব তুই খারাপ, তুই পতিতালয়ে গেছস খারাপ কাজ করতে। আমি চাই না বাপ, আমি বাইসা থাকতে আমার সন্তানরা কেউ খারাপ করুক। তুই চলে যা। মা গো, এটা তুমি কেমন কথা কইলা? আমি এই জায়গায় আমো না মানে? এটা পতিতালয় হোক আর যাই হোক, যত খারাপ জায়গায় হোক, এটা তো আমার জন্য আমার জান্নাত। এখানে আমার মা থাকে, যে মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত। এটা তো আমার লেগে পতিতালয় না মা, এটা তো আমার লেগে জান্নাত মা। তুমি আমার আর না করো না। আমি সারাটা জীবন তোমার সারা বড় হয়েছি, মায়ের আদর ভালোবাসা কোনো কিছু আমি পাই নাই। মাগো অন্তত আমার এইটা নিষেধ করো না, তুই এই জায়গায় আইস না। হ্যাঁ আমু না, তাইলে তুমি আমার লগে চলো, আমার লগে থাকবা, আমি আমার মায়ের কাছে থাকবো, তাইলে আর কোনো দিন না আমু না মা। না রে বাপ, তার হয় না। আমার হাত পা আছে বান্ধা, আমি চাইলেও তোর কাছে গিয়ে থাকতে পারবো না। এই হানের যে সর্দারনি ছিল, সর্দারনি মা মারা গেছে অনেক দিন হয়ে গেল। আর তারপর থেকে এই পুরা পতিতালয়ের দায়িত্ব আমার হাতে। এই দায়িত্ব ফালায় আমি কেমনে যাবো? আমি যদি এখান থেকে চলে যাই, অনেকগুলা মানুষ না খায় মইরা যাইব। যারা এখানে কাম করে পেটের দায়িত্ব করে, কেউ তো আর নিজে থেকে পেশা হয়ে যায় না। পরিস্থিতির শিকার, সবাই পরিস্থিতির শিকার বাপ। তুই আমার অনুরোধ করিস না, তোর এই অনুরোধ আমি রাখতে পারবো না। তুই আমার দূর থেকে দেখবি, আমিও তোরে দূর থেকেই দেখব। মা পোলার ভালোবাসা তোর কোনোদিনও কইবা যাইব না, তাতে করে ভালোবাসা আরো দ্বিগুণ বাড়বো। তুই আমার অনুরোধ করিস না। রিয়া, বাপ মেলা সময় হয়ে গেছে, আমি আর তোরে সময় দিতে পারবো না। তুই চইলা যা, আর কোনোদিনও এখানে আহিস না। প্রয়োজন পড়লে আমি যাই তোরে দেখামো। আমার এখন যাওন লাগবো বাপ, তুই চইলা যা। আমি চাইতাছি মা, তো একটা কথা মনে রাখো, আমারে কেউ আটকাইতে পারবো না। আমি যতদিন দুনিয়ায় বাইসে আছি, আমি আমার মায়ের কাছে আমই, আমি আমার মায়ের কাছে আমই। আমার পোলাটাই ছিল আমার সাথে দেখা করতে।
পোলার সাথে কয়টা কথা কইলাম। দেখলামই তো, দেখতে দেখতে তোর পোলাটা কত বড় হয়ে গেছে, বিয়ে করে ফেলছে। কয়দিন পরে নাইনাত করে মুখও দেখবি। কিন্তু আমি কই কি, তোর পোলা যে এখানে আসে এটা কিন্তু ঠিক না। কি করবো ক, আমার পোলাডারে কত কইরা কই, বাপ তুই এখানে আহিস না আহিস না, মানুষ তোরে খারাপ চোখে দেখবো। কিন্তু কেডাই শুনে কার কথা? তার একটাই কথা, এত বছর মা ছাড়া আসিল, এখন সে কেমনে মা ছাড়া থাকবো? সে যাই কর, সে তার মায়ের কাছে আইব, মায়ের মা কয়া ডাকবো। যত যাই হোক তুই তোর পোলাটাতে না করিস, এখানে যেন না আসে। তুই একটা জিনিস বোঝ, যদি কেউ দেখে তাহলে নানান ধরনের কথা কইব। অনেক তো সহ্য করছিস জীবনে, এই বয়সে আইসাও কি সহ্য করবি ক? তাই তোর পোলারে এখানে আইতে না করিস। তুই তো তোর মতো করে কয়া পাইসা গেলি, দিন শেষে আমিও তো মা। আমি ওরে যতই কই না কেন, কিন্তু আমি আমার মনরে বুঝাইতে পারি না। আমারও তো আমার সন্তানরে দেখতে ইচ্ছা করে। নিজের সন্তান, 10 মাস 10 দিন তারে গর্ভে ধারণ করছি, আর সেই সন্তান আমার থেকে এত দূরে থাকে, এটা কি আমার মন মানে ক? না মানলেও এমন কিছু করার নাই। যাই হোক শোন, রাঙামাটি থেকে 3টা মেয়ে আসবো, আর তাছাড়া আমাকে ডেরাই তো এখন মেয়ে মানুষও কম, ব্যবসা তো চালু রাখতে হইব। তা তো ঠিকই কইছস, দায়িত্ব আছে না কাঁধে, দায়িত্ব পালন করে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমার মায়াগুলোর ছবি দেখা। আচ্ছা কিরে, কই গেছিলি? কই আর যাবো, গেছিলাম একটা জায়গায়। বুঝছি, তোরে আমি কতদিন না করছি যে ওই জায়গা যাইস না। তোর জন্য আমি সমাজের মানুষের কাছে ছোট হইয়া যাই। মানুষ আমারে কত অপমান করে, একবার ইচ্ছা করে যে আমি মইরা যাই। চুপ করো না, কে কি কইলো কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে যাই বলুক, আমি ওই জায়গায় যামই। দুনিয়ার কেউ আমার মায়ের কাছে যাইতে বাধা দিতে পারবো না। আমার কথা শুনবি না, আমার দুঃখ তুই বুঝবি না, কবে বুঝবি? আর এখন তো তুই ছোট না, বড় হইছস, বিয়া করছস, তোর ঘরে তো বউ আছে, মানুষ তো নানান কথা কয়। শোনো না, আমার কাছে আমার দুনিয়া একদিকে, আমার মা একদিকে। আমি আমার মায়ের দেখা ছাড়া থাকতে পারবো না। আমি ওখানে যাবো। তোর মারে সারা যদি থাকতে না পারোস, তাহলে তোর মায়েরে ওই জায়গা থেকে নিয়ে আয়। তাই করো, দরকার হলে তাই করো। চেষ্টা তো কম করতেছি না, কিন্তু আমি তো মায়ের ওখান থেকে বাইরে করতে পারতেছি না। কিরে, কই গেছিলি তুই? হ্যাঁ, কই গেছিলি এতক্ষণ? কই আর যাইব নাদবো, পতিতালয়ে গেছিল। ওরে আমি কত না করছি, শোনে না তো, ও খালি ওই জায়গায় যায়। কেন যায় নানা ভাই, আপনি বুঝেন না? আরে ওই জায়গায় গেলে তো ওর ভালো লাগে, ও সুখ পায়, মজা মস্তি করতে পারে। আসলে এসব করলে তো ওর ভালো লাগে, এগুলা ওর রক্তের সাথে মিশে গেছে। আরে ওর তো রক্তেরই সমস্যা। আমি যাবো, আমি 100 বার যাবো, আমি আমার মায়ের কাছে 1000 বার যাবো। তুই আমার মায়ের নিয়ে একটা কথা কইতে পারবি না। কেন ফুসকা পড়ে? আরে সত্যি কথা কইলে না, এরকম ফুসকা সবারই পড়ে। আর আমি সত্যি কথা কমু, পারলে তুই কি করতে পারিস আমি দেখতে চাই। কি করবি তুই? যেমন মা তেমনই তার পোলা। এই মুখ সামলায় কথা কও, মুখে যা আসে তাই কিন্তু কবি না, কই দিলাম। কি করবি তুই? আমার গায়ে হাত তুলবি? তোর যদি সাহস থাকে না, আমার গায়ে হাত দিয়ে দেখা। আমি গায়ে হাত না, আমার মায়ের নিয়ে কটু কথা করলে আমি তোর মাইরা ফেলাম। এই কি হইব তোর মায়ের নিয়ে কথা কইলে? তো মাগি কইলে দোষের কি? কি তুই আমার মার দিলে কথা কইছস? তুই আমার মাগি কইছস? তোরা আমি একটা মাইরে ভালো ভাই। এই এই তুই তোমার সাথে কেন কেন তুই মারে মাগি কইছস কেন? তোরা আমি মাইরে ভালো তোরা আমি মাইরে ভালো বস।
শোনো মেয়েরা, তোমরা এখানে আসতে চাইতেছো ভালো কথা, কিন্তু এইখানে আমার কথা মতো চলতে হইব। এইখানে যত মানুষ আসে যায় সবাই আমার কথা মতো চলে। এইটা যদি তোমরা মানতে পারো তাহলে কালকে সকালে গাড়িতে তো উঠে আইসা পড়ো। বাজান, হাসান, হাসান বাবা, আমার কি হয়েছে? তোর কি হয়েছে? হাতে রক্ত, এখানে রক্ত, রক্ত কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বাবা? মা, মা গো, আজ থেকে আমি তোর কাছে থাকবো মা। তোরে স্যার আর কোনো জায়গায় যাবো না। আমি সারা জীবনের লেগে তোর কাছে চলে আইছি মা। বাজান, তোর কি হয়েছে? আমার তোর তোর গায়ে তোর এমন রক্ত কেন? মারে, তোরে সারা আমি থাকতে পারি না। এই দুনিয়ার মানুষ তোরে কিছু কইলে আমি সহ্য করতে পারি না। তোরে যদি কেউ গালি দেয় আবার ভিতরটা জইলা পুরা শেষ হয়ে যায় মা। মা, তুই যাই হোস না কেন, আমার কাছে তো তুই আমার মা। তুই তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছস। যতই খারাপ হোক, সন্তানের কাছে মা তো খারাপ হইতে পারে না মা। মা, ও মা, মানসি আমারে কি কয় জানস? আমারে মানসে কয় আমি বলে ব্যবসার পোলা, আমি পতিতার পোলা। আমার সহ্য হয় না মা, আমি তোর কাছে থাকবো। তুই ব্যবসা হোস আর যাই হোস মা, তুই তো আমারে গর্ভে ধারণ করছস, তোর পেটেই তো আমার জন্ম। আমি কই যাব? এই দুনিয়ায় তো আমার মা ছাড়া কেউ নাই রে। জানোস, আজকে আজকে তোর পোলার বউ আমারে কয় আমি বলে মাগির পোলা। আমার এই কথা কওয়ার পর আমার কলজাটা ফাইটা গেছে মা। আমি আমি ওরে খুন করে ফেলেছি। ও যেন বাকি জীবনে আমারে কোনোদিন কইতে না পারে যে আমি আমি ব্যবসার পোলা। আমি ওরে খুন করছি মা। তুই কি কইতাছিস? এটা খুন করছিস মানে? তুই কেন খুন করতে গেলি? কেন এই কাম করতে গেলি? আমরা তো পুলিশ ধরে নিব। আপনার তো খারাপ কিছু কয় নাই বাপ, যা কইছে আশা কইছে। আমি তো বেশ্যা, আমি তো বেশ্যা ছিলাম, আমি তো মাগি। তোর বউ যা কইছে ঠিক কইছে বাপ। তুই কেন এই কামটা করতে গেলি বাপ? তোর দেন পুলিশ ধরে নিয়ে যাইব। যা খুশি হোক, আমার কোনো সমস্যা নাই। এই দুনিয়ার চোখে তুমি যাই হও না কেন, আমার কাছে আমার মা জান্নাত। এই মায়ের পায়ের নিচেই তো আমার জান্নাত। আমার মা বেশ্যা হোক আর যাই হোক, আমার তো মা, আমার মা। হাসান, হাসান, কি হয়েছে? হাসান, হাসান, কি হয়েছে? হাসান, আমার নাতির কি হয়েছে? মা, হাসানের কি হইল? আমি যারে মারছি ওই আমারে মারছে। ঠিক কাজ করছে না মা? আমার তো এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, আমার তো কোনো পরিচয় নাই। আমি তো ওই যে একটা ব্যবসার পাপের ফসল। হাসান, কি হইল? হাসানের কি হইল? হ্যাঁ রিয়া, হাসান তো আর নাই। নাই? হাসান নাই? হাসান ঘুমায় গেছে? হ্যাঁ, চিরতরের জন্য ঘুমায় গেছে আমার বাপ। আমার জায়গা ঘুমায় গেলি বাপ? কেন ঘুমায় গেলি আমার জায়গা বাপ? কেন গেলি তুই? গেলি তো গেলি, চোখে আঙুল দিয়া দেখা গেলি বাপ। যে আমার মতো বেচারা কোনোদিন আমার চিত্তের স্বাদ গ্রহণ করতে পারে না। আমার মতো বেচারা কোনোদিনও মা ডাক শুনতে পারে না বাপ। তুই ঘুমায় গেলি আমার রাইগা। নাতি রে, এইটা কি হইলো রে? আমি তোরে কত মানা করছি রে, তুই এই জায়গায় আসিস না। আমি জানতাম এমন একটা কিছু হইব রে, তাই তো হইল। আল্লাহ, এইটা কি করলাম? আমার নাতিরে নিয়ে গেলা। তাহলে আমি
আমি অনকারি না থাকবো। সারাটা জীবন নিজের সন্তানরে এতটা দূরে রাখছি, কোনোদিনও নিজের বুকে জড়ায় নিতে পারি না আমার সন্তানরে। আজকে সেই সন্তান মায়ের রেখা আগে অনেক দূরে চলে গেল, এটা আমি মাইনা নিতে পারতেছি না। তাহলে এই দুনিয়ায় আমি থেকে কি করবো? হ্যাঁ, আমার এই দুনিয়ায় থাকার কোনো দরকার নাই। এই জীবন আমি আর রিয়া, হাই রিয়া, 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 আমার মাইয়ার কি হয়েছে? নাই সব রিয়া নাই, নাই, মরে গেছে। পোলা বইরা গেল, পোলার সঙ্গে মাও বইরা গেল। আরে বিধি, এ কি খেলা তোমার বিধি, এ কি খেলা খেললা?